गुड आफ्टरनून फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 12টা, তাই গুড আফটারনুন বললাম। সকালে উঠেছি 10টার সময়, উঠে একটু বৃষ্টিও হলো, বেশিক্ষণ না, একটুখানি মেঘলা হয়েছিল, তারপর দেখলাম বৃষ্টি। এখন আবার নেই বৃষ্টি, কিন্তু রোদও নেই, ওয়েদারটা আগের থেকে অনেক ভালো। তো উঠে ব্রেকফাস্ট করা হলো, আমার যেই কাজগুলো থাকে সেগুলো করা হলো। তারপরে এই যে দুষ্টুটা খেলা করছে, বোর্ডটা আপনি কি করেছে ঠিক হয়ে গেছে, মানে একদম পুরোপুরি ঠিক হয়নি, তবে মধ্যেখানে যে খাবলাম হয়েছিল ওটা ঠিক হয়ে গেছে। ওই যে এখন লিখছে, মুছছে, ওই করছে, ফেলে দিচ্ছে। এটা আমি দেখলাম পরে 6 থেকে 8 বছরের বাচ্চা, এইসব বাচ্চারা দুষ্টু বাচ্চা। আর ওই যে ওইখানে করে দিয়েছি ব্যাগটাকে ওপরে, ওদিকে ছাড়ানো হচ্ছে আদা রসুন, ওদিকে হচ্ছে রান্না। আমার যে একটুখানি সকালের কাজ থেকে বিছানা ঝাড়াঝুড়ি গোছানো হয়ে গেছে, এবারে রান্না বান্না হলে বাকি কাজ হবে। আর মানে বৃষ্টির জন্য না, একটুখানি বৃষ্টিতেই কতটা টেম্পারেচার কমিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, কাজ করলে তো গরম লাগবেই, কারণ এটা তার শীতকাল না, কাজ করলে গরম লাগছে, কিন্তু ফ্যানের হাওয়ায় ভালোই লাগছে। এই শীত ঢুকলো বলে সামনে মাস থেকে ঢুকে যাবে, এখানে না ঢুকুক, আমার শ্বশুরবাড়ির ওইদিকে একটু তো গ্রাম ওই সব জায়গায় ঢুকে যায় অলরেডি। তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ভোরবেলা সন্ধ্যেবেলা ঠান্ডা ঠান্ডা লাগবে। ঠিক আছে, ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করবো জানি না, যাই করি না কেন শেয়ার করব, তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। 2টো বাজতে 10 মিনিট বাকি, আগে লাঞ্চটা শেয়ার করি। আমাদের হয়েছে মানে ভাত, ঝিঙে আলু ভাজি, এতে ডাল, আর এতে ইলিশ মাছের বাচ্চার ঝাল, তার মধ্যে মেয়েরও 2 পিস রুই মাছ আছে, আর এই যে স্যালাড। এই যে দুষ্টুটা, সর্দি আর ভালো হচ্ছে না রে, কি সর্দি লেগেছে, সর্দি আর ভালো হচ্ছে না, 1 মাস হতে এলো, কমছে বাড়ছে, ওই হচ্ছে। এগুলো সব ভাইরাল, তো এগুলো চট করে দেখছি ঠিক হচ্ছে না। ভাইরাল ফিভারগুলো এমনিই হয়, জ্বর তো নেই, কিন্তু ভাইরাল কোনো কিছু এরকমই হয়, অনেক দিন ভুগায়। এর আগেও ওর অনেক আগে একবার হয়েছিল, এরা 1 মাস ধরে ভুগেছিল, এখন আবার তাই হচ্ছে। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াই, খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, ঘুমিয়ে যাবে। মেয়ে স্নান করে এলাম, ঠিক আছে খাওয়াই। ছেলেকে দেখো অবাক হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমি কি দেখছি। আস্তে এখন বেশি চাচলে প্যাক করে উঠবে। আর হ্যাঁ, দুজনেই চলে এসেছে, একটা কোলে নাতি, একটা কোলে নাতনি রে। তুমি ওদিকে নাতি নাতনি নিয়ে জন্মদিনের কেক কাটবে। হ্যাঁ, কতগুলো চ্যাং ম্যাং নিয়ে কেক কাটবে রে, চ্যাং ম্যাং। সব থেকে মজা বাচ্চাই বাদ হয়ে যাচ্ছে রে। না না, কে বলেছে তুই পারলে ওকে কাঁধেই বসিয়ে নিস। এই দাদি, লাইটটা জ্বালো না, লাইটটা জ্বালো। এই দেখ কি সুন্দর কেক, এই কেকটার দোকানের এইটা স্পেশালিটি, ধনে পাতা। এইটা ধনে পাতা দেয় এরা, কিসের সত্যি না? হ্যাঁ রে, এটা ধনে পাতা, হ্যাঁ দে, ওই গার্নিশিং করে। এটা অফ করো, ছেড়ে দাও, হাত দেবে না। দাঁড়াও, স্ট্রবেরি আগে কাটবে, তারপর তো খাবে, স্ট্রবেরি খাবে। মা কেমন দুটোকে নিয়ে দিয়েছে। কেক কাটবো আমি কি? তোমার কেটে দেবে, তুই দাদুর কেটে দেবে। তুমি কাটো বাবা। বাবু এখন সবাই মিলে হামলা পড়ো না। দাও, তুই এখানটা দাঁড়া। হ্যাঁ, দেখি
মা ওখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। ছুরিটা কোথায় গেল? কি অবস্থা! তোলার জন্যই তো স্ট্রবেরি গাছের দিয়ে এত বড় ফ্যামিলি হয়ে গেছে, হয় কেক বাদ যাচ্ছে না ফ্যামিলি বাদ চলে যাচ্ছে, একসাথে সব আসছে না প্রেমে। ভাগ্য বল, যিশু বাবা কত ভালো আমাদের ফ্যামিলি দিয়েছে। দেখ যিশু বাবা এরকম ফ্যামিলি কজনকে দেয় বল? প্রেমে সব আসছে না একসাথে। কাটছে তোর দাদার ভাগ্য খুলে গেছে। তোজোকে দেখ না, বেচারা অবাক হয়ে গেছে রে। ঘুম থেকে ক্রিস্টিনা ধুনকিতে আছে। এরকম ঘুম থেকে উঠে একটা জিনিস না, বার্থডে দাদার বার্থডে কে খাচ্ছে সে হাতে সেলোটে সেলটা চলে হ্যাঁ দাদা বার্থডে না কাটি চলো এবার দে হ্যাপি বার্থডে গান করো আগে, যে যার তালে তুলবে তোর গান করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সবার ফটো যেন আসে রে। নে গান করো। মা এদিকে এসো। 10:45 বাজে। মা বাবার মাসির খাওয়া হয়ে গেছে, কিছু নেই আর। এখানে দুষ্টুটা করতে বসেছে পটি, আর ও খায়নি আর আমিও খাইনি, এখন একসাথে খাবো। ওই যে ওই ঝুড়িতে আছে। আসলে ওদের ঘর থেকে পুরো অনেকটা কেক নিয়ে এলো, নিয়ে এসে খেলো। এই মুহূর্তে তো খাবে, 9টার দিকেই খেলো, আর খায় ভাত। তাই একটু পরে ওকেও খাওয়াবো, একটু আমারও পেটটা ভরা, তাই আমি একটুখানি খাবো। তো একবারে বেড়ে রেখে দিয়েছি, ও আর আমি একসাথে খেয়ে নেবো পরে, আর একটু পরে খাবো। খেলা করছে আর পটি করছে, আর বাকিদের খাওয়া হয়ে গেছে। আর ওখানে কি করলো, 3-3টে আর এইটা 4টেকে নিয়ে ওর আর জন্মদিন কি, ওদেরকে নিয়ে ফাঁকা পড়ে গেছে। বরকাটাকে দিয়ে কাটালো আর ও দুটোকে 2 কোলে নিয়ে বসেছে। বেশ জানতাম না, আমরা হঠাৎ গেছি বলছে আজকে আমার জন্মদিন, কেক কাটবো। দাঁড়া, তো কেক কাটলো, খেলো, বেশ একটা সময় কেটে গেল। আমরা এমনি গেছিলাম, ওকে সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে পড়ালাম, পড়িয়ে তারপরে গেছিলাম। ভালোই হলো, সন্ধ্যেটা কেটে গেল। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।